আমাদের জার্মানের আজকে অপারেশন হবে। তো এই ঘাটা ব্রেস্ট ক্যান্সার, তো এখানে অপারেশন হবে আজকে। সকলে দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। জার্মান কে ভিতরে নেব? আচ্ছা জার্মান, ঠিক আছে। এটা তো আরো বড় হয়ে গেছে মনে হচ্ছে আগের থেকে। স্যার কেমন দিলে কি ছোট হয় না অনেক সময়? ছোট হয়ে আসে সেটা তো বলতেছি, কিন্তু এটা তো খুব একটা ছোট হওয়ার দেখতেছি না। না না জার্মান, ওকে মাস্ক পরাইতে হবে স্যার। ফুটা হয়ে গেছে। আজকে আমাদের জার্মানের অপারেশন হবে, তো ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আবার আগের মতো। তার 4টা কেমো দেওয়া হয়েছে অলরেডি, তো সে এখন এমনি ভালো আছে, স্বাভাবিক, খাওয়া দাওয়া সব কিছুই ওকে। কিন্তু এটা ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে, সব ইচ্ছা আল্লাহ। তো আজকে তার অপারেশন হবে এবং সে আবার আগের মতো ফিরে আসবে আমাদের কাছে ডগ হাউসে। সকলে দোয়া করবেন। সে অনেক ভালো এবং অনেক ইন্টেলিজেন্ট একটি ডগ। তার শরীর স্বাস্থ্য শুকায় গেছে, সে অসুস্থ, সেই জন্য সে এখন মোটামুটি ভালো আছে, খাওয়া দাওয়া ঠিক আছে। আগের থেকে 2 কেজি ওজনটা তার বৃদ্ধি পাইছে। অপারেশনের পরে বাকিটা হবে ইনশাল্লাহ। আগে বাইক করে দিতাম বাচ্চাটা, অপারেশনটা যদি হয়ে যেত। আমাদের জার্মানের অপারেশন সাকসেস হয়ে গেছে। আমাদের জার্মানের অপারেশন সাকসেস হয়ে গেছে। শাহাদাত স্যারকে অশেষ ধন্যবাদ এত সুন্দর করে একটি অপারেশন করার জন্য। আমাদের ডগ হাউসের জার্মান, যে অনেক পুরনো একটি ডগ, আমাদের সকলের আদরের, তো তার আজকে অনেক বড় একটি অপারেশন করা হলো। এখানে অনেকগুলো সেলাই আছে, গোনা সম্ভব না। তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বেবি হওয়ার পরে, তো সে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার একটু যদি ওটাকে দেখানো যাবে একটু। এই ব্রেস্ট ক্যান্সারের এটা অপারেশন করে কেটে ফেলা হয়েছে। এটা স্যার, এটা কি নাম স্যার বলে এটাকে? ব্রেস্ট টিউমার। ব্রেস্ট টিউমার, ব্রেস্ট টিউমার হয়েছিল, পরে বড় হয়ে গেছিল। তো এখন ড্রেসিং করলে ইনশাল্লাহ বাকিটা সুস্থ হয়ে যাবে, সে আবার আগের মতো আমাদের মাঝে থাকবে। ধন্যবাদ শাহাদাত স্যারকে, পেট ভেটকে এবং পেট ভেটের টিমকে এত সুন্দরভাবে একটি অপারেশন সাকসেস করার জন্য। স্যার এটা যদি বিষয়ে কিছু বলতেন একটু আপনি সংক্ষেপে। আমরা চেষ্টা করছি, আমরা মানে যতটা মানে টিস্যু, যে গ্রোথ টিস্যু গুলো হয়েছিল আমরা রিমুভ করে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য একটু আমাদের বেশ কিছু কাটতে হয়েছে, কারণ আগের বার যখন নিয়েছিলাম তখন যতটুকু ছিল দুই পাশে কিন্তু আরো স্প্রেড হয়েছিল। স্প্রেড হওয়ার কারণে আমরা এই পাশেও কাটতে হয়েছে, এই পাশেও কাটতে হয়েছে এবং আগের যে ইয়েটা পুরোটা কাটতে হয়েছে। মোট কথা এখানে ওর মেমোরি গ্ল্যান্ডে যতগুলো টিস্যু আছে টোটাল আমরা রিমুভ করে দিচ্ছি। সেটা একটু বড় দেখা যাচ্ছে, তবে আশা করি ও যেহেতু জ্ঞান ফিরে গেছে, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও আবার আগের মতো মানে সুন্দরভাবে চলাফেরা ঘোরাফেরা সবকিছু পাবে। 4টা কেমন দেওয়া হয়েছে, আরো 2টা। হ্যাঁ, যদিও একটু বয়স বেশি, রিস্ক থাকে, তারপর আপনাকেও ধন্যবাদ যে আপনি এই বয়সে যে ওর সুস্থতার জন্য যে আপনি প্রাণপণ চেষ্টা করতেছেন। এটা মানে এত বয়স্ক একটা অপারেশন চলতে গেলে আমরা অনেক সময় নিই না। আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র অসুস্থতা যেহেতু আপনার একটা
প্রথম ডগ রাইট। হ্যাঁ, ঠিক আছে, আপনার যেহেতু আপনার ডগ হাউসের প্রথম ডগ আলাদা মায় আলাদা ইয়ে, এই জন্য ওর সার্ভাইভিলিটির জন্য যা করার সেটা আপনিও চেষ্টা করছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটুকু ওর হায়াত এবং সবাই দোয়া করবেন যেন ওর কোনো হ্যাঁ অবশ্যই। বাদ বাকি আল্লাহর হাতে, আল্লাহ সবাই দোয়া করবে যেন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সকলকে অশেষ ধন্যবাদ। দেখি আমরা একটা ভিডিও নিই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। নিয়ে যাচ্ছি, ওর অপারেশন করা হয়েছে, এখন আমরা ওকে গাড়িতে নিয়ে যাবো। জার্মান বাবা, বাবা, হ্যাঁ আমরা আসলাম জার্মান নিয়ে যাবো। জার্মানকে আমরা ঢুকাই নিছি, টাওয়েল ধরছে, ওইদিকে টফি আছে, আমরা যাচ্ছি। ঠিক আছে সব লাগা দেন, এসিটা ছেড়ে দেন। হ্যাঁ, এসিটা দিয়ে দেন। আমরা যাচ্ছি, এই যে গাড়ি যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা পেট ভেট থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছি।